রাজধানীর উত্তরায় ভবনে আগুন লেগে পুড়ে যাওয়া ভবনের সামনে আজও ভিড় রয়েছে সাধারণ মানুষের। তবে ভবনের ভেতর কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাউকে দেখা যায়নি। এর আগে শুক্রবার ভবনে আগুনের ঘটনায় নিহত হন 6 জন। এ বিষয়ে আরো জানাতে উত্তরা থেকে যোগ দিয়েছেন সহকর্মী রিফাত আলম। রিফাত, ওই ভবনের এখন পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন? যে বাসিন্দারা থাকতেন তারা কি সেখানে আছেন, না তাদের বের করে দেওয়া হয়েছে? এবং এর সামনের পরিস্থিতি কেমন দেখছেন? জি রাকিব, আমি এই মুহূর্তে উত্তর 11 নম্বর সেক্টরের 18 নম্বর সড়কের 34 নম্বর বাসা, অর্থাৎ গতকাল সকাল 7টা 50 মিনিটে যে ভবনটিতে আগুন লেগে 6 জনের ভয়াবহ মৃত্যু হয়, আমি ঠিক সেই ভবনটির কাছেই এখন দাঁড়িয়ে আছি। আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি যে আহ, কিছুক্ষণ আগেই আমরা এখানে যে তথ্য সংগ্রহ করেছি, সেখানে আসলে সকাল থেকেই সাধারণ উৎসুক জনতার ভিড় ছিল এবং সেখানে এই বাসার যে ফটক সেটি বন্ধ রাখা হয়েছিল। এখন এই মাত্র আসলে আহ, আপনি নিশ্চয়ই ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে প্রধান কার্যালয় থেকে ডেপুটি ডিরেক্টর তিনি এসেছেন এখানে পর্যবেক্ষণ করে উনি আসলে বিস্তারিত আমাদেরকে জানাবেন যে আসলে সার্বিক পরিস্থিতি কি। তবে আমরা কিছু তথ্য জেনেছি তাদের কাছ থেকে। তারা জানিয়েছেন যে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটি এখন থেকেই কাজ শুরু করছে এবং কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটা শর্ট সার্কিট থেকে বা গ্যাস লাইন লিকেজ থেকে কিনা বা অন্য কোনো কারণে কিনা, সেই বিষয়টি কিন্তু আসলে তারা এখনো তদন্ত করে জানায়নি। প্রাথমিকভাবে তারা জানিয়েছে যে শর্ট সার্কিট থেকে হয়তো বা আগুন লেগে থাকতে পারে। তো তিনি তাদের যে ফায়ার সার্ভিসের যে টিম তারা এখানে উপস্থিত রয়েছেন, তারা কিছুক্ষণের মধ্যেই পরিদর্শনে যাবেন। এর আগে আমরা স্থানীয় যে থানা রয়েছে উত্তরা পশ্চিম থানা, সেই পশ্চিম থানায় যোগাযোগ করেছি। সেখানেও পুলিশেরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারাও কিন্তু নিহতদের বিষয়ে কিন্তু তারা তদন্ত শুরু করছেন এবং তারা কিছুক্ষণের মধ্যে তারাও এসে উপস্থিত হবেন এবং তারা জানাবেন আমাদের সার্বিক সব যে অবস্থা। এই ভবনটির আসলে আমরা যতটুকু দেখেছি যে দোতলায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি 5 তলা পর্যন্ত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় এবং পরবর্তীতে কিন্তু ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে শ্বাস বন্ধ হয়ে কিন্তু আসলে সেখানে 6 জনের নিহত হয় এবং তারপরে কিন্তু আরও বেশ কিছু যারা অসুস্থ হয়ে পড়েছিল এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং তারা কয়েকজন এখনো হাসপাতালে রয়েছেন। তারা সুস্থ এখনো হতে পারেননি সার্বিক কারণে। এবং এখানে আমি বলছিলাম যে এখানে সকাল থেকেই সাধারণ মানুষের একটি ভিড় ছিল, তা উৎসুক জনতা ছিল, তারা এসে এখানে ভিড় করছেন। তো স্বাভাবিকভাবে এখন তারা এসেছেন, অর্থাৎ ফায়ার সার্ভিসের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন। তারা এখন কিছুক্ষণের মধ্যে পর্যবেক্ষণ এবং পরিদর্শনের জন্য তারা ভবনটির উপরে যাবেন এবং সার্বিক বিষয়টি তত্ত্বাবধান করবেন, দেখবেন এবং কি কারণে আগুন লেগেছে সেই বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করবেন। আমরা পরবর্তী সংবাদে জানাতে পারবো তার বিস্তারিত। এই ছিল আমার কাছে উত্তরা থেকে জানাচ্ছিলেন সহকর্মী রিফাত আলম।